আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত আপাতত শিখেছিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব। তো সিলেক্টটা আসলে কি সেটা আমি আপনাদেরকে দেখাই। অনেক সময় আমাদের ওয়েবসাইটে থাকে যে আপনি কোনটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ ড্রপ ডাউনের মতো। তো ড্রপ ডাউন আপনি ক্লিক করা মাত্র অনেকগুলো চলে আসে, সেই কাজগুলো এখন আমরা করা শুরু করব। তো সেটা শুরু করার পূর্বে আমরা যে কাজটি করব, আমি এই লাইনটাকে আমি কপি করে আনতেছি, গুড প্র্যাকটিস। তো আমি এখান থেকে লাইনটা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এবং চুজ ডিপার্টমেন্টের এখানে আমি বলে দিচ্ছি চুজ বুক। চুজ বুক। তো চুজ বুক নামে আমি যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন চুজ বুক চলে এসেছে। তো আমরা এখানে আমাদের ভালোভাবে একটি বিআর ইউজ করে, এখানে এটার নিচে আমরা এখানে বিআর ইউজ করে ফেলি, এটার উপরে ঠিক। তো আমরা এটা করে ফেললাম, লাইন ব্রেক দিয়ে দিলাম চুজ বুক। তো এবার চুজ বুক নামে আমরা তৈরি করতে পারলাম। তো এখানে আমাদের এখন ড্রপ ডাউন মেনু তৈরি করতে হবে। তো ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমাদের যে কাজটি এখন করতে হবে সেটি হচ্ছে সিলেক্ট। সিলেক্ট নামে আমাদের একটি ট্যাগ আছে, সেটা আমাদের এখন কল করতে হবে। তো সিলেক্টটাকে অবশ্যই আমাদের ক্লোজিং করতে হবে। সিলেক্টটাকে আমরা ক্লোজিং করে ফেললাম। তো এই সিলেক্টের মধ্যে থাকবে কি, আমাদের সিলেক্টের মধ্যে থাকবে আমাদের অনেকগুলো অপশান। এই সিলেক্টের মধ্যে আমাদের কি থাকবে, এই সিলেক্টের মধ্যে আমাদের থাকবে হচ্ছে অপশান ট্যাগ। তো সেই কাজটা আমরা করে ফেলি। অপশানটাকে অবশ্যই আমাদের ক্লোজিং করতে হবে। তো এইখানে আমরা জাস্ট বলে দিচ্ছি সি প্রোগ্রাম এই অপশানটা আমরা বেশ কয়েকটি নিয়ে নিচ্ছি। তো এই অপশানটাকে আমরা এখন যে কাজটি করব বেশ কয়েকটি নিয়ে নিচ্ছি। তো এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি ত্রিপুলি বা আপনার জাভা দিয়ে দিচ্ছি এবং এইখানে দিয়ে দিচ্ছি HTML এবং এইখানে দিয়ে দিচ্ছি আমি C++। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন এইরকম আমার ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। তো আপনি যেটাই চুজ করবেন সেটা এখান থেকে যাচ্ছে। তো এই কাজগুলো আমরা কীভাবে শিখলাম, এই কাজগুলো আমরা শিখলাম হচ্ছে এই যে আমাদের সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের কি করতে হলো, সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের তৈরি করলাম হচ্ছে অপশান, অনেকগুলো অপশান তৈরি করলাম। এই প্রত্যেকটি অপশান আপনি কোন অপশান আসলে যাচ্ছেন সেই কাজটি আমরা করতে পারলাম।